রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পরেই শক্তি প্রদর্শন করে বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে গড়িমসি করার অভিযোগ তুলে রাশিয়ার দুই প্রধান জ্বালানি কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে রাশিয়ার উপর ১৯তম নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নও। এতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস খাতও অন্তর্ভুক্ত। ২২ অক্টোবর এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই শক্তি প্রদর্শন করে বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি খাতের জায়ান্ট রসনেফট ও লুকওয়েলকে লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মস্কোর অর্থায়নের পথ বন্ধ করা। এই নিষেধাজ্ঞা এমন সময় এসেছে যখন একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস সম্প্রতি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার দিকে নরম মনোভাব দেখালেও নতুন এই পদক্ষেপে নীতির পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরই রুশ প্রেসিডেন্টের তত্ত্বাবধানে বড় ধরনের পারমাণবিক অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। ২৩ অক্টোবর এক প্রতিবেদনে রয়টার্স জানায়, এই মহড়ায় অন্তর্ভুক্ত ছিল সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ভূমি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আকাশপথে পারমাণবিক ওয়ারহেড পরিবহন সক্ষমতা যাচাই। ক্রেমলিনের মতে, রাশিয়া তার পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে নিয়মিত এমন মহড়া চালায়। তারই পদক্ষেপ হিসেবে এটি ছিল নিয়মিত প্রতিরক্ষা অনুশীলন। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স জানায়, ২০২৫ সালে এটি প্রথমবার যখন ওয়াশিংটন রাশিয়ার এত বড় তেল কোম্পানিকে সরাসরি নিশানা করল। আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। তেলের দাম বেড়েছে ২% বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা নিউ স্টার্ট চুক্তি নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। চুক্তিটি ২০১১ সালে কার্যকর হয় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে। সের্গেই রিয়াবকভ জানান, যদি যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে যায় তবে পারমাণবিক অস্ত্র সীমাবদ্ধতার ক্ষেত্রে এক শূন্যতা তৈরি হবে এবং হুমকি আরও বেড়ে যাবে। রাশিয়াকে নিশ্চিত করতে হবে মার্কিন প্রশাসন তার শত্রুতামূলক নীতি থেকে স্থায়ীভাবে সরে এসেছে। শেখ ফরিদ, ATN নিউজ।